আজকে আমরা মহাশিবরাত্রি খুব ধুমধামের সাথে পালিত করছি। আমরা ভগবানের আরাধনা করছি, আমরা নিজেদের ভালো চাইছি, তার সাথে সকলের ভালো হোক চাইছি। আমরা যখনই শিব ঠাকুরকে দেখি তখনই দেখি যে তার জটার থেকে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। আমরা দেখি তার 3টি নয়ন আছে, আমরা দেখি তার জটায় চন্দ্রমা শোভিত আছে, আমরা দেখি মহাদেবের কণ্ঠ নীল, কারণ উনি বিষ পান করেছিলেন এবং আমরা সবসময় দেখে থাকি তিনি ছাই ভস্য মেখে ঘুরে বেড়াচ্ছেন। কেন? খুব সুন্দর ব্যাখ্যা পেলাম আজকে, তাই সকলের সাথে ভাগ করে নিচ্ছি। মহাদেবের জটার থেকে যে গঙ্গার জলের ধারা প্রবাহিত হচ্ছে সেটা আমাদের জীবনে শক্তির প্রতীক, ওটা আমাদের ঊর্জা, ওটা আমাদের সদর্থক দিক। মহাদেব আমাদেরকে শেখাচ্ছেন যে জীবনের এমন অনেক পরিস্থিতি আসে যে সময় আমরা যেটা চাই সেটা আমাদের চিন্তা ভাবনার সাথে মেলে না, সেই সময় নিজেকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। মহাদেবের 3টি নয়ন মানেই যে শুধুমাত্র শক্তির প্রতীক তা তিনি বলছেন না, তিনি বলছেন 3টি নয়ন হচ্ছে ভেতরের শক্তিকে জাগানোর প্রতীক। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আমরা জীবনে সেই পরিস্থিতিগুলোকে বাইরের দৃষ্টিভঙ্গির থেকে বিচার না করে আন্তরিক দৃষ্টিভঙ্গির থেকে বিচার করতে পারি, যেন আমরা যেন আন্তরিক হতে পারি। মহাদেবের জটায় চাঁদ শোভিত আছেন, এই চাঁদ হচ্ছে ঠান্ডা শীতল। উনি আমাদের শেখাচ্ছেন জীবনে ঠান্ডা শীতল হওয়া খুব জরুরি, কারণ এটা জীবনে সামঞ্জস্য বজায় রাখে। মহাদেবের নীলকণ্ঠ, উনি বিষ পান করেছিলেন। আর আমাদের উনি শেখাচ্ছেন যে তোমরা মানুষের জন্ম পেয়েছো, তোমাদের প্রতি মুহূর্তে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে ভোরে ভোরে বিষ তোমাদের দিকে আসবে। তোমরা কি সেটা খাবে? খাবে না। কি কি তোমাদের দিকে ধেয়ে আসবে? তোমাদের দিকে ধেয়ে আসবে লোকের কথা, লোকের বাজে ব্যবহার, সমালোচনা, মানুষ তোমাকে ছোট দেখাবার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে জীবনের আসল বিষ। আর এই বিষগুলোর থেকে তুমি কিভাবে বাঁচবে উনি শেখাচ্ছেন এই সময় তোমার ধৈর্য, তোমার বুদ্ধি, তোমার সংযমকে কাজে লাগাও। মহাদেব সবসময় ছাই ভস্য মেখে থাকেন কারণ উনি শ্মশানবাসী। আর শ্মশানে কি হয়? শ্মশানে মানুষের জীবনের শেষ হয়, চিতাতেই সব শেষ। মানুষের জীবন নশ্বর, মহাদেব এটা আমাদের শেখাচ্ছেন। উনি বলছেন মানুষের জীবন নশ্বর, তাই অহংকারী হয়েও না। যত উঁচুতেই উঠে যাও না কেন তুমি, অহংকারী হয়েও না, কারণ জীবন নশ্বর। অহংকার আমাদের পতনের মূল। তাই উনি শেখাচ্ছেন জীবনকে খুব সহজ চোখে দেখতে, সহজভাবে চলতে, সহজভাবে বাঁচতে। হর হর মহাদেব।